ঋষিকে ডোবানো কে স্টারমার। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী দল লেবার পার্টি। ভোটের মাঠে দলটির এমন সাড়া জাগানো সাফল্যের নায়ক স্যার কিয়ার স্টারমার। তিনিই হতে যাচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। কিয়ার স্টারমারের জন্ম লন্ডনে। ৬১ বছর বয়সী স্টারমার রাজনীতিতে আসার আগে ছিলেন মানবাধিকার আইনজীবী। যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউটর দপ্তরের পরিচালক পদের দায়িত্ব পালন করেছেন। ফৌজদারি বিচার প্রক্রিয়ায় অবদান রাখায় নাইট উপাধি পেয়েছেন স্টারমার। কিশোর বয়সে ট্রটস্কি নামে একটি ম্যাগাজিনের সম্পাদকও ছিলেন তিনি। রাজনীতির মাঠে সাড়া ফেলে দেওয়া স্টারমার একজন দক্ষ ফুটবলারও। ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত তিনি। ২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব নিয়ে দলকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন স্টারমার। কয়েক বছরের মাথায় ভোটের লড়াইয়ে এর সুফল পেলেন তিনি। নির্বাচনী প্রচারের সময় স্টারমার বলেছিলেন, আমার মা ছিলেন একজন নার্স, আমার বাবা ছিলেন একজন মিস্ত্রি। স্টারমার পরীক্ষায় ভালো ফল করে একটি অভিজাত স্কুলে লেখাপড়ার সুযোগ পান। পরে তিনি লিডস ও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা অর্জন করেন। ব্যক্তিগত জীবনকেও প্রকাশ্যে আনতে অপছন্দ করেন কিয়ার। তার স্ত্রীর নাম ভিক্টোরিয়া স্টারমার। এই দম্পতির ২টি সন্তান রয়েছে। ভিক্টোরিয়া স্টারমার কখনোই কোনো সাক্ষাৎকার দেননি। এই ধারা পরবর্তীতেও পরিবর্তন হবে না বলে জানিয়ে দিয়েছেন স্টারমার। ২০১৫ সালে লন্ডন ডিস্ট্রিক্ট অব হলবর্ন এবং সেন্ট প্যানক্রাসের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। ব্রেক্সিটের সময় বিরোধী দলের ছায়ামন্ত্রী হিসেবে কাজ করেন। স্টারমার ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার বিপক্ষে ছিলেন, কিন্তু তার দলের অনেক নেতাই এর পক্ষে ছিলেন। সম্প্রতি সংবাদ মাধ্যম এক বিতর্ক অনুষ্ঠানে স্টারমার বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, বাংলাদেশের মতো দেশগুলো থেকে যেসব মানুষ আসছেন তাদের ফেরত পাঠানো হচ্ছে না। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক করতোয়া।